ওই রকম করে ওই বর্ণনা করলেন। তিনি বলতেছেন, আমি আমার ছোট ভাই মাওলানা আজিজুল হকের ওষুধ ফার্মেসির সামনে টেবিলের উপরে বসেছিলাম, কিন্তু ওই যুবক মানুষ জৈনক ব্যক্তি পায়ে হেঁটে হেঁটে আমার দিকে আসিতেছে। এরপর লোকটা আমার পাশে এসে বসলো। নাম তার আকরার হোসেন। তার শরীরটা ধুলোবালি মাখানো, তার একটি চোখ অন্ধ আর একটি চোখ লাল টকটকে, পরনে সিরা জামা সিরা লুঙ্গির ভিতর দিয়ে তার শরীরের ক্ষত বিক্ষত দেবগুলো স্পষ্ট রূপে দেখা যাচ্ছে। এরপরে আরো তাকিয়ে দেখলাম তার একটি হাত নষ্ট হয়ে কঞ্চির মতন সরু হয়ে গেছে। তারপরে সে নিঃশ্বাস নিচ্ছে, হাঁপানি রোগীর মতন সনসন শব্দ হচ্ছে। এরপরে তার এইরকম করুণ কাহিনী যখন হয়ে গেল, আরো তার দিকে যখন লক্ষ্য করে দেখি তার শিরা উপশিরা গুলো ফুলে উঠেছে। এইরকম অদ্ভুত চেহারা নিয়ে যখন তার সামনের দিকে তাকিয়ে থাকি, আমার অন্তরের ভিতরে ভয় লেগে গেল। এটা মানুষের রূপ, এটা কেন এরকম হলো, কি অন্যায় কি জন্য হলো। কিন্তু তার কাছে আমি যাইতে চাই, কিন্তু আমার মন যাইতে পারে না। নিজেকে খুব কষ্ট লাগে এবং ভয় লাগতে লাগলো। এরপরে লোকটা সাহস নিয়ে তার দিকে সামনের দিকে একটু এগিয়ে গেলেন, যে বলতেছেন, ভাই তোমার কি সমস্যা, কি হয়েছে? এই লোকটি বললেন, না না আমার কিছুই হয় নাই, এটা আমার মায়ের অভিশাপ, আমার মায়ের বদদোয়া। কারণ আমার মা আমাকে বদদোয়া দিয়েছে, সেজন্য আমার এগুলো হয়ে গেছে। যুবক শুনে নাও, মা বাবা যদি আপনাকে বদদোয়া করে, এই দুনিয়াতে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। এরপরে বললেন, ভাই কি জন্য হলো, কি কারণে হলো, একটু আমাকে বলুন। অল্প কিছু হলো, আপনি যদি আমাকে বলতে পারেন তাহলে হয়তো আমি শান্তি পাবো। লোকটা বলতেছেন, না না, মায়ের সাথে যে অন্যায় করেছে এটা আমি আর মুখে বলতে চাই না। একবার অন্যায় করার পরে এই ঘটনা আমার ঘটে গেছে, আর এই বর্ণনা যখন আমি আবার তুলে ধরবো, আল্লাহ যদি এর চাইতেও আরো অনেক কষ্ট দেয়, এই জন্য তিনি বলতে চায় না। তার মানে কি, গাছের গোড়ায় পায়ে কেটে দিয়ে আগালে পায়ে ঢালিছে। তুমি অন্যায় যখন করেছো তখন তো ভাবনি, আর এই বর্ণনা করবে আবার নাকি তাকে শাস্তি দিবে, এইরকম কথাও বলতেছে। এরপরে লোকটা বললেন, না তুমি একটু তোমার ঘটনাটা একটু হলো আমাকে বলে দাও, আমি শুনে নেব। তখন বলতেছেন, ভাই পারবে তুমি আমাকে এক মুঠো খাবার দিতে? তখন বলতেছেন, কি আশ্চর্য কথা, আপনি খাবার খাবেন কেন? আপনাকে খাবার দিতে পারবো না, চলুন আপনি আমার সাথে আমার বাড়িতে। লোকটা তখন জমিন থেকে উঠবে, কিন্তু ওটার সঙ্গে সঙ্গে আবার বসে যায়, আবার জমিন থেকে ওঠে, আবার তিনি পড়ে যায়। এরকম 3-4 বার যখন ওঠে আর নামে যখন করলেন, তখন সে দাঁড়াইতে পারে না, তার এত কষ্ট হচ্ছে। তখন লোকটা চিন্তা করে দেখলো যে অন্তত লোকটাকে একটু ধরে নিয়ে তাকে আমি আমার বাড়ির দিকে নিয়ে যাব। ওই লোকটা বলতেছেন, না না, কখনোই তুমি আমাকে ছুবে না, কারণ তোমার পবিত্র হাত দিয়ে যখন আমার এই শরীরটা অপবিত্র হাত লাগাইবে, তোমার গোটা শরীরটা অপবিত্র হয়ে যাবে। লোকটা বললেন, এটা কেমন কথা? আপনি পাপ করেছেন বলে তো আপনার শরীরে পাপ লেগে থাকে না, থাকে আমার গোটা শরীরটা পাপে ভরপুর, আমার গোটা শরীরটা পাপে ভরপুর, তুমি আমাকে স্পর্শ করো না। এরপরে লোকটাকে ওই রকম করে নিয়ে গেলেন বাড়িতে। যাওয়ার পরে তাকে খাবার দাবার দিলেন, খাওয়া দাওয়া করতেছিলেন। একজন ক্ষুধার্ত ব্যক্তি যখন ক্ষুধার্ত অবস্থায় তার সামনে কোনো খাবার দেওয়া হয়, তখন তিনি মুহূর্তের মধ্যেই খাবারগুলো শেষ করে দেয়। তখন ওই ব্যক্তিও ওই রকম করে খাবারগুলো শেষ করে দিল, নিমিষেই শেষ করে দিচ্ছে, তার এত খিদা।
তারপরে লোকটা খালো, খাওয়ার পরে জমিনে পা দুটো বিছিয়ে দিয়ে একটু আরাম করে বসলেন। লোকটা একটু আরাম করতেছিলেন, তখন এই ব্যক্তি চিন্তা করে দেখলো এখন তার সঙ্গে কথা বলা যাবে। তখন কিছুক্ষণ পর ওই ব্যক্তি বলতেছেন, ভাই তুমি আমার কাছে এসে বসো, তুমি আমার জীবন কাহিনী শুনতে বলেছিলে, আমি বলবো। তখন ওই লোকের কাছ থেকে একটু দূরে বসলেন। বসার পরে তিনি বর্ণনা করতেছেন, নাম আমার আক্তার হোসেন। নাম কি? আক্তার হোসেন। আমার কোনো বোন নেই, ভাই নেই, আমি একটি মায়ের সন্তান। আমার মা পরের বাড়িতে কাজকর্ম করেছিলেন, কষ্ট করে ছোট থেকে লালন পালন করলেন। এরপরে শিক্ষা করার জন্য, জ্ঞান করার জন্য আমাকে পড়াশোনা করালেন, কিন্তু আমি পড়াশোনা করতে পারিনি। পড়াশোনা করে হয়েতে চাইলাম কিন্তু মানুষের মতন, কিন্তু মানুষ না হয়ে হয়েছে একটি জানোয়ার। আমি মানুষ হইতে পারিনি, আমি একটি জানোয়ার হয়েছি। তখন ওই লোকটা বললেন, ঠিক আছে, আমি মানুষ হতে পারলাম না, হয়েছে একটি জানোয়ার, কিন্তু আমার মনের ভিতরে ইচ্ছা জাগলো যে আমি তো যুবক মানুষ, আমার মা পরের বাড়িতে কাজ করবে, কাজ করে আমার সংসারটা চালাইতেছে, অতএব আমি যুবক ছেলে, পড়াশোনা বাদ দিয়ে আমি চাকরির জন্য একটা জায়গায় আবেদন করলাম। এরপরে লোকটা চাকরির জন্য একটি জায়গায় চাকরির খোঁজে চাকরি পেলেন, কিন্তু একটি বছর চাকরি করার পর তিনি মার অজান্তে, মার পরামর্শ ছাড়াই তিনি একজন মেয়েকে বিবাহ করলেন। মেয়েটির নাম হচ্ছেন আলিয়া। মেয়েটির নাম কি? আলিয়া। এই আলিয়া নামে মেয়েটিকে বিবাহ করলেন। বিবাহ করার পরে তাকে এই বাড়িতে নিয়ে চলে আসলেন। আসার পরে মা সামনে তাকিয়ে দেখতেছেন বাবাকে, বলতেছেন আমার স্ত্রী। মা কাণ্ড দেখে বললেন, নিমো খারাম, এখান থেকে বের হয়ে যা, তোর চেহারা, তোর পোড়ামুখ আমি দেখতে চাই না, তুই এখান থেকে দূর হয়ে যা আমার বাড়ি থেকে। এইরকম করে চিল্লাচিল্লি করা হলো। প্রতিবেশী আশেপাশের কিছু লোক ভিড় জমাইলো। জমানোর পরে মাকে বুঝিয়ে সুজিয়ে তারা কত কথা বললেন, কিন্তু মা কোনো প্রকারেই বুঝতে পারলেন না তাদের কথা। সেখান থেকে শুরু হয়ে গেল আমার স্ত্রী এবং আমার সঙ্গে মার একটা ঝগড়া। কিছু হলেই মায়ের সাথে ঝগড়া হয়। যখন যে কোনো বিষয় নিয়ে আমার স্ত্রীর সাথে ঝগড়া হয়, কিন্তু আমি এই আলিয়ার প্রতি এতই দুর্বল ছিলাম, এতই প্রেম ভালোবাসা ছিল যে তার কারণে আমি আলিয়ার কোনো দোষ দেখতাম না। কিন্তু দু চারটা কথা মাকে বলে দিতাম। এই মাকে দু চারটা কথা বলতাম, কিন্তু সেই সময় মা কতখানি চোখের পানি ফেলতেন সেটা আজকে আমি হারে হারে টের পাচ্ছি। আমি সকল বুঝি নেই, আজকে সেটা আমি হারে হারে টের পাচ্ছি যে মার চোখের পানির কত দাম। তারপরে লোকটা এইভাবে যখন বললেন, এরপরে 2টি বছর যখন সংসার করলেন, 2টি বছর পর একদিন বাজার থেকে তিনি চলে আসলেন বাড়িতে। আসার পরে দেখতেছেন আলিয়ার সাথে মার ঝগড়া চলতেছেন। আলিয়া আমাকে বলল, এই মুহূর্তে যদি এই ডাইনি বুড়িকে তুমি বের করে দিতে পারো তাহলে দাও, আর না হলে আমি এই বাড়ি থেকে তোমার কাছ থেকে চলে যাব। এত বড় কথা যে তুমি এই ডাইনি বুড়িকে এখান থেকে বের করে দাও, আর না হলে আমি বাড়ি থেকে চলে যাব। বৌমার কথা শুনছেন? আমাদের সমাজে এরকম বউ আছে না? অনেক আছে। আজকে এগুলোই ঘটে যাচ্ছে। এরপরে লোকটা চিন্তা করে দেখলেন, আমার স্ত্রী যখন আমাকে এ ধরনের কথা বললেন, কিন্তু আমি স্ত্রীকে কোনো কথা বললাম না। না বলে মার দিকে কর্মর করে তাকিয়ে, চোখ রাঙিয়ে তাকিয়ে মাকে গলা ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দিলাম। মা আমার জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পরে
মা আমার দিকে একবার তাকালো, তাকিয়ে ওখান থেকে পাশে একটি মসজিদ, অল্প কিছু দূরে, সেই মসজিদের দিকে যখন গেল, মসজিদে গিয়ে মসজিদের বারান্দায় তিনি শুয়ে পড়লেন, বসে পড়লেন। বসে পড়ে আসল পাতিয়ে আসমানের দিকে তাকিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, আপনি আমার সৃষ্টি, আপনি আমার সৃষ্টিকারী, আপনি আমার স্রষ্টা, আপনি আমার রব। আর রব্বুল আলামিনের পরওয়ারদিগার, এই বিচারের অবিচার, এই বিচারের বিচার আমি এই দুনিয়াতে চাই, এবং তুমি আমার আল্লাহ, তোমাকে আমি এই বিচারটা দিয়ে দিলাম, তুমি এর বিচার এই দুনিয়াতে করে দিবা। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ দোয়া কবুল করে ফেললেন। আল্লাহ মার দোয়া কবুল করলেন। এরপরে এই কথা বলে মা ওখান থেকে চলে গেল, মার সাথে আর সংযুক্ত থাকলেন না। কোথায় চলে গেল কেউ বুঝতে পারলেন না। এইরকম করে 5 বছর পর ওই মার সাথে দেখা হয় নাই, কিন্তু একজন ব্যক্তি বলতেছেন, ভাই তোমার মা অমুক জায়গায় অমুক একটা বাড়িতে আছে, তোমার একটা সম্পর্কের লোকটা চিন্তা করে দেখলেন, অন্তত মাকে দেখে আসি এই চিন্তা করবেন, কিন্তু আলিয়ার ভয়ে যাইতে পারে না। তবে একদিন মা মৃত্যুর শয্যায় চলে গেছেন, তখন আলিয়াকে রাতে অন্ধকারে নিয়ে চলে গেলেন ওই বাড়িতে। যাওয়ার পরে দেখে দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে, অন্যের বাড়িতে অযত্নে অবহেলায় যেরকম ব্যবহার হয়, সেই রকম করে মা অযত্নে অবহেলায় হয়ে শুয়ে আছেন, কঙ্কালসার মতন হয়ে, শটাং হয়ে। তখন আমি বললাম, মা আমার দিকে তাকালো, তাকানোর পরে অন্য দিকে তাকালো, কিন্তু আর তাকালেন না। কিছুক্ষণ পর দেখলাম মা আর এই দুনিয়াতে নেই, মা চলে গেছে দূরে, বহু দূরে, বড় জগতে। ওরা কপাল, হাই রে মানুষ, মায়ের কাছে থেকেও মার দোয়া নিতে পারল না, মার কাছ থেকে মা চাইতে পারল না, সেটাও তার কপালে জুটল না। তারপরে মা চলে গেল। এরপরে লোকটা বললেন, এর কয়েক মাস পরে আমার একটি হাত নষ্ট হয়ে যায়। এই হাত নষ্ট হওয়ার পরে আমার হাতের চিকিৎসা করার জন্য করে আমার টাকা পয়সার দরকার, কিন্তু টাকা নেই। কিন্তু আমার বাড়িতে জমি ছিল, বাড়ি ভিটা যা ছিল সবকিছু বিক্রি করলাম, হাতের চিকিৎসা করব। কিন্তু সব বিক্রি করার পরেও তার হাতের চিকিৎসা, হাত ভালো হলো না। এরপরে লোকটার ফুসফুস হয়ে গেল, হাঁপানি রোগ। এরপরে লোকটার একটি চোখ অন্ধ হয়ে গেল, আর একটি চোখ লাল টকটকে হয়ে গেল। এরপরে তার গোটা শরীরটা ঘা ধরে এবং নষ্ট হয়ে চলে যাচ্ছে। তারপরে তার পা একটা নষ্ট হয়ে গেছে। এইরকম করে সব কিছু যখন নষ্ট হয়ে গেল, বাড়ি ভিটা বাড়ি সব শেষ হয়ে গেল, আলিয়ার মতন লোক এসে বলতেছেন, ও গো স্বামী, তোমার এই পরিবারে আমি আর থাকবো না। যেখানে দুটো ভাত খাবো, ডাল ভাত খাবো, সুখে শান্তিতে থাকবো, বাড়িতে থাকবো, কিন্তু তোমার বাড়ি কিছু তুমি দিতে পারো না। অতএব আমি এই বাড়ি ছেড়ে তোমার কাছ থেকে চলে গেলাম। এই বিপদের মুহূর্তে স্ত্রীও চলে গেল। যাকে আপন করলো সে তাকে ছেড়ে চলে গেল। লোকটা খুব কষ্ট পেল। ওই বিপদের মুহূর্তে আমার আর কিছুই নেই। এদিকে বাড়ি যাদের কাছে বিক্রি করলাম তারাও আমার কাছে এসে টাকা পয়সা যা ছিল সব নিয়ে তারা আমাকে বাড়ি থেকে বের করে দিল। দিবে তো, তুমি তোমার মাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছো, তোমার কি ওই বাড়িতে হবে? এই কথাই বলতেছেন ওই লোকটা 10টি বছর ধরে এই পাপের বোঝা নিয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়াইতেছি, কিন্তু আমাকে কেউ জায়গা দিতে চায় না, আমাকে কেউ কোনো জায়গাতে আমাকে আশ্রয় দেয় না। আমি অনেক চেষ্টা করে দেখলাম এই দুনিয়াতে আমার জায়গা হবে না, তবে আমার একটি জায়গা আছে যাওয়ার মতন,
সেটা 3.5 হাত মাটির নিচে, কিন্তু সম্ভবত মাটিও আমাকে জায়গা দিতে চায় না, মাটিও নারাজ হয়ে গেছে। চিন্তা করছেন, মাটিও জায়গা দিতে চাচ্ছে না, খুব কষ্ট করতেছে লোকটা। তার করুণ কাহিনী। এরকম মানুষ যদি এরকম হয়, হবে তো। কারণ তুমি তোমার মাকে যখন চোখ রাঙিয়ে কথা বলেছ, সেই চোখ তো থাকার কথা না, এই জন্য আল্লাহ তাআলা চোখ নষ্ট করে দিয়েছেন। তুমি তোমার মাকে যে হাত দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছো, সে হাত তো থাকার কথা না, সেজন্য তোমার হাতটা আল্লাহ নষ্ট করে দিয়েছে। তুমি তোমার মাকে যখন পাড়ার লোক বলেছিল তোমার মার কাছে ক্ষমা চাও, তুমি ক্ষমা চাইতে চাওনি, তুমি বলেছিলে মায়ের বদদোয়া আমার কোনো কিছুই হবে না, অহংকার করে বলেছিলে, আর সেজন্য তোমার পা নষ্ট করে দিয়েছে। তোমার শরীর দিয়ে, তোমার অন্তর দিয়ে তোমার মাকে মহব্বত করার কথা ছিল, তুমি করতে পারোনি, তাই তোমার গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে ঘা দিয়ে। কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ যুবক ভাইদেরকে বলতেছেন, হ্যাঁ যুবক, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার মা যদি তোমার উপর রাজি খুশি হয় তাহলে তোমার জান্নাত, আর তোমার মা যদি তোমার উপর নারাজ হয়ে যায় তাহলে তোমার জাহান্নাম। কথা কি মিথ্যা নাকি? মিথ্যা না। তাই যুবকদেরকে বলতেছি, তোমরা কি করো? পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না, তাদের সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করে। তুমি যে টাকা পয়সা অর্থ দিয়ে তুমি বন্ধু বান্ধব পাল্টেছ, সেই বন্ধু বান্ধবী তোমার দুশমন হয়ে যাবে। তুমি যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নেশা করে জীবনটা নষ্ট করে দিয়েছো, তুমি ধ্বংস হয়ে যাবে। সেজন্য এই সমস্ত কাজ থেকে পরিহার করে আপনাকে আমাকে চলে আসতে হবে। কারণ আমরা পারি না কেন? আমরা পারি না কেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পথকে অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। কার কথা? একটু কথা বলেন, এগুলো কথা কার? আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কোরআনের কথা। কোরআনের কথা কি মিথ্যা নাকি? না, কোরআনের কথা। কারণ এই কোরআনে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই সত্য ঘটনা, এর মধ্যে কোনো মিথ্যা নেই। আল্লাহ তাআলা বলতেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু তো বোঝেন, যে বলতেছে তুই মা সামনের মোড়ে ধনুর বাজারে আসিস, তো দেখে দেবো, ডাইরেক্ট বলতেছে, হিট করে বলতেছে, তার কোনো দয়াময় নেই। দেখেন দয়াময় আছে মানুষের। আজকে যে এই যে আপনার ইউটিউবে ফেসবুকে দেখা যাচ্ছে না, হাদি নামে একটা যুবক ইন্তিকাল করেছেন। কাকে কে মারল? যে ব্যক্তি মারলো তার কি একটু দয়াময়া নেই? সে চিন্তা করলো না যে এই ব্যক্তিকে আমি মারলাম, আমাকেও আল্লাহ তাআলা মারার জন্য হয়তো একসাথে বড় অস্ত্র রেখে। অবশ্যই, কিন্তু তুমি একজনকে মেরে সুখে শান্তিতে থাকবা, কখনোই হবে না। তা আমাদের এগুলো শয়তানের কুমন্ত্রণা আছে। শয়তান আমাদেরকে অসওয়াসা দিচ্ছে। কেন? এই শয়তানের কাছ থেকে আপনি বাঁচতে হবে, আমাদেরকে বাঁচতে হবে না? আল্লাহ তাআলা শয়তান প্রকাশ্য শত্রু বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন,
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করলেন, যখন আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম, সমস্ত ফেরেশতাদেরকে বললাম যে আদম আলাইহিস সালামকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, একমাত্র ইবলিসই সিজদা করতে পারলেন না। কেন? ইবলিস বললেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস বলতেছেন যে রাব্বুল আলামিন, আপনি যেই ব্যক্তিকে যাকে সিজদা করার কথা বললেন, কিন্তু আমি তার চাইতে অনেক বড়, তার চাইতেও আমি সৃষ্টি শ্রেষ্ঠ। কি রকম করে? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। সে তো মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, এটা হচ্ছে আমার অহংকার। আর আগুনের ঝাঁজ থাকে ওপরে, নাকি? আগুনের ঝাঁজ ওপরে থাকে, আর আগুন তো নিচ দিকে হয় না। আর আগুনের পেটে যখন মাটি আসে, সেই মাটিকে খেয়ে পুড়ে শেষ করে দেওয়া হয়, আগুনের কোনো পরিবর্তন হয় না। এগুলোই আমার অহংকার। এই জন্যই আল্লাহ তাআলা এই অহংকার, এই যা কিছু করলেন, এই অহংকার করার কারণেই আল্লাহ তাআলা বলতেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি যে অহংকার করলে, তুমি যে বড়াই করলে, তুমি যে ইবাদতের অহংকার করেছো, যে ক্ষমতা, যে শক্তির অহংকার করেছো, তোমার সব কিছু আমি নষ্ট করে দিলাম। তোমার আর কিছু নেই। তুমি আজ থেকে তুমি জিরো, তুমি কাফির, তুমি শয়তান। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। যাক, আমি আর কথা বলবো না, আমার ওস্তাদ এসেছেন, এরপরে উনি আলোচনা করবেন। এই বলে আমি আমার কথা এখানেই শেষ করতেছি। ওয়াফি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে একটি কথা, যারা যুবক, এই যুবকদেরকে বলতেছি, তোমরা কোনোদিন পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না। এই পিতা যদি তোমার কাছ থেকে চলে যায়, কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো, দাঁত পড়ে গেলে কিন্তু বোঝো না। তোমার কাছে পিতা আছে, তুমি বুঝবে না। যার পিতা নেই, মাতা নেই, তার কাছে যেয়ে বুঝো সে কোন বেদনায় আছে, সে কোন কষ্টে আছে। এই যুবকদের পায়ে হাত ধরে বলতেছি, ভালো হয়ে যাও, সুষ্ঠু পরিবেশে এবং সুন্দরভাবে পিতামাতার সাথে ভালো আচরণ, সৎ আচরণ করো। দেখবে পিতামাতা যদি খুশি হয়, রাজি হয়, তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এই বলে আমি কথা শেষ করতেছি।